আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতাল করা হচ্ছে। মানুষ যাতে দ্রুত পরিষেবা পেতে পারে তার জন্য অবিলম্বে কাজ সমাপ্ত করার জন্য সরেজমিনে খতিয়ে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখে কাজের অগ্রগতি সম্পর্কে অবগত হন। মুখ্যমন্ত্রী পরিদর্শনের পর জানান 180 কোটি টাকার সুপার স্পেশালিটি হাসপাতাল করার যে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে সেই কাজের অগ্রগতি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে পরিষেবা দেওয়ার স্বার্থে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য। এই প্রজেক্টের মাধ্যমে 60টি আউটডোর করা হবে। পাশাপাশি নিউরোলজি ও নিউরোসার্জারি বিভাগ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পরে রোগী কল্যাণ সমিতির ফার্মেসি ঘুরে দেখেন। বিভিন্ন সময় এ ফার্মেসির বিরুদ্ধে রোগীরা অভিযোগ তোলেন। এছাড়াও বায়োমেডিকেল যে সমস্যাটি রয়েছে সেটাও দ্রুত নিষ্পত্তি করার কথা বলা হয়েছে। বায়োমেডিকেলে মেশিনগুলি নষ্ট হওয়ার পেছনে মূলত কারণ হলো জলে অস্বাভাবিকভাবে আয়রন থাকে। এই আয়রন দ্বারা মেশিন নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ছে। এর টেকনিক্যাল বিষয় নিয়ে কথা হয়েছে। পৃথক প্ল্যান বসানো যায় কিনা সেই বিষয়েও কথা বলা হবে। সব মিলিয়ে অতি সত্বর সুপার স্পেশালিটি হসপিটাল করা হবে বলে জানান তিনি। মূলত যে 180 কোটি টাকার একটা প্রজেক্ট সুপার স্পেশালিটি হসপিটাল, তো সেটাকে দেখলাম সব জায়গায় এবং অত্যাধুনিক, খুবই ভালো লাগলো। এখানে শিফটিং হচ্ছে, এখানে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফিস, ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফিস ওরা চলে এসছে অলরেডি। আর এখানে 7টা সুপার স্পেশালিটি যে আউটডোর এবং তার যে ওয়ার্ড সব এখানে হবে এবং এটা যাতে তাড়াতাড়ি হয় তার সেই ব্যবস্থা আমরা করছি। আর তাছাড়া আমি নিউরোলজি এবং নিউরোসার্জারি যে ডিপার্টমেন্ট আছে সেখানেও গেলাম। কোনো জায়গায় কিছু আমার কাছে খবর এসেছিলো, সেই বিষয়ে খবরাখবর নিলাম। এবং আমাদের যে এখানে কয়েকটা ফার্মেসি আছে, এখানে আমাদের রোগী কল্যাণ সমিতির একটা আছে, জনআরোগ্যের একটা আছে, সবকটা দেখলাম। কিছু কিছু জায়গায় সমস্যা আছে, আরও বেটার যাতে হয় মেডিসিন নিয়ে এবং কিছু কিছু জায়গায় কোয়ালিটি নিয়ে, সেই বিষয়ে আমার কাছে খবর ছিল। এইগুলোর বিষয়ে আমি কথা বললাম, ডাক্তারবাবুদের সাথে কথা বললাম, স্টাফদের সাথে কথা বললাম। স্টাফদেরও ওখানে অনেকের যে এখনও অনেক দিন ধরে কাজ করছে কিন্তু ওরা নিয়মিত না, তো সব বিষয়ে জানলাম। এবং কিছু পিডাব্লিউডিরও ওয়ার্ক আছে এবং কিভাবে মেশিনগুলো প্রকিউর করা হয়েছে তার কিভাবে মেনটেনেন্স রাখা যায় সেই বিষয়ে আলোচনা করলাম। একটা ভালো ধারণা নিয়ে গেছি এখানে এবং আমি আশা করি যে সব ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে তাড়াতাড়ি পিডাব্লিউডির সাথে বিশেষ করে এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এগুলো কথা বলে। বায়োমেডিকেলেরও এখানে সমস্যা আছে, যখন অনেক সময় মেশিন খারাপ হয়েছে। আর তাছাড়া এখানে জলের সাথে আয়রন প্রচুর থাকে, তো আয়রন মিশ্রিত জলের কারণে অনেক সময় মেশিন খারাপ হয়ে যায়। তো এই বিষয়েও কী করে এখানে আয়রন রিমুভাল প্লান্ট এক একটা জায়গায় আলাদাভাবে করা যায় কিনা পরে আমি কথা বলবো আধিকারিকদের সাথে। বাইট এভিও। এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধির এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, শালবাগান এলাকার যে গুলিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে তার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ কাজ করছে। এই ধরনের ঘটনার জন্য কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, পরিবারকে কিভাবে সহযোগিতা করা যায় তা সরকার দেখবে। স্যান্দন টিভি। শুনেছি অত্যন্ত দুঃখজনক বিষয়। তো শুনে জাস্ট আমি গাড়িতে আসছিলাম, তখনই খবরটা পেলাম। মানে আমি কি বলবো, এটা তো অ্যাক্সিডেন্ট। তো যাই হোক, আমি দেখছি আরও কি খবর কোথাকার এবং তাকে কিভাবে হেল্প করা যায় ফ্যামিলিকে সেটা দেখলাম। স্যার, এখানে একটা বয়স্ক পেশেন্টদের জন্য একটা ওয়ার্ড বানানো হয়েছে। হ্যাঁ, এটা বেসিক্যালি ওখানে আমাদের কাছে খবর রয়েছে যতটুকু, যে ডাক্তাররা ভালো পরিষেবা দিচ্ছে এবং পেশেন্টরা খুব খুশি। তো এটা অনেকেই জানে না, মানে রাজ্যের অনেকেই বয়স্ক লোকেরা বা মানুষরা জানে না। তো এই বিষয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ নেয়? আপনাদের মাধ্যমে আমি সব জেরিয়াট্রিক যারা পেশেন্ট আছে তাদের এখানে কিন্তু জানে, তারা এর জন্যই তো আছে এখানে। আস্তে আস্তে সবাই জানবে এবং আমি এখানে যারা ডাক্তারবাবুরা আছেন প্রতিনিয়তই ওরা প্রেস কনফারেন্স করেন। প্রেস কনফারেন্সের মাধ্যমে ওনারা বলবেন যারা এই ফেসিলিটিসটা এখানে অ্যাভেলেবল আছে সবাই যেন সেই ফেসিলিটিসটা নেয়। দে আর ভেরি হ্যাপি। থ্যাংক ইউ।